হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলের প্রথম ভিডিওতেই দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন, তাহলে আপনাদের একটা ধারণা হবে এই চ্যানেলে আমি কী ধরনের ভিডিও আপলোড দেব। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ। সো আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে আপনাদের এই ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিয়ে নেই। আমি আজ তাদের নিয়ে কথা বলবো যারা নতুন ইউটিউবে শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন, কিন্তু কী নিয়ে ভিডিও বানাবেন এই ব্যাপারে এখনও ধারণা নেই। এবার আসি আসল কথায়। আমার এই কথাগুলো আপনারা খুব ঠান্ডা মাথায় শুনবেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আছি, আপনাদের সব ব্যাপারে সাপোর্ট দেব। এবার কথা বলি, আপনারা যেহেতু ইউটিউবিং করতে যাচ্ছেন তার আগে আপনাদের কি কি করতে হবে। আমি খুব সিম্পলভাবে কথাগুলো বলবো, বিবেচনা করার দায়িত্ব আপনাদের। নিজের মনটাকে আগে ঠিক করতে হবে। আপনি কি ইউটিউবিং করতে চান নাকি কনফিউজড, আপনার মন থেকে আগে শিওর হতে হবে। কারণ আপনি যদি মন থেকে শিওর না হতে পারেন তাহলে আপনি কখনো ইউটিউবিং শুরুই করতে পারবেন না। তারপর আপনি চিন্তা করেন আপনি কি করেন, আপনি কি স্কুল স্টুডেন্ট নাকি কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্ট। এইটা জানা খুবই জরুরি, কারণ আপনার ইউটিউবিংয়ের কারণে কিন্তু আপনার পড়ালেখার উপর খুব প্রভাব ফেলতে পারে। আপনি যদি স্কুল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমার সাজেশন থাকবে আপনি এই মুহূর্তে ইউটিউবিং শুরু না করাই ভালো। আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আগেই বলেছি আপনাকে কি কি করতে হবে, আমি এই ব্যাপারে বলি। অবসর সময় স্টাডির ফাঁকে আপনি ইউটিউবিং নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা চ্যানেল কাস্টমাইজ করতে হয়, ইউটিউবের রুলস অ্যান্ড রেভলিউশনগুলো কি কি, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো কি, অন্যান্য ইউটিউবারগুলো কিভাবে কাজ করে, ইউটিউবের বিভিন্ন ট্যাগ ভিডিও দেখে নিজেকে একদম পারফেক্টভাবে প্রস্তুত করুন। কারণ আপনার কাছে শেখার জন্য যথেষ্ট সময় আছে যা আমাদের কাছে নেই। আপনার প্রধান প্রায়োরিটি হওয়া উচিত স্টাডি, তারপর ইউটিউব। ইউটিউব জাস্ট একটা হবি হিসাবে নেবেন, ইউটিউব কখনো কারো প্রফেশন হিসাবে ভাবা উচিত না। এবার যারা কলেজ, ইউনিভার্সিটি অথবা জব করেন তাদের এটাই বলতে চাই যে ইউটিউবে কখনো ফুল টাইম দিবেন না, দিনের 2-3 ঘন্টায় যথেষ্ট ইউটিউবের জন্য। এবার আমি বলি আপনাদের ইউটিউব শুরু করার আগে কি কি করতে হবে। শুরুতে বলবো প্লিজ ইউটিউবটা কি চেনার আগে, জানার আগে চ্যানেল ক্রিয়েট করবেন না এবং ভিডিও মেক করবেন না, তাহলে আপনার টাকা সময় দুইটাই অপচয় হবে। আমি আপনাদের বলছি ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনারা কি কি করবেন। সবার প্রথমে ইউটিউবের রুলসগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং কমিউনিটি গাইডলাইনগুলো ভালোভাবে দেখে নেবেন। এইগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটা মিস্টেকের কারণে একটা স্ট্রাইক করে 3টা স্ট্রাইক খেলে আপনার 7 দিনে আপনার চ্যানেলটা টার্মিনেটেড হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন আপনি কারো সাউন্ড বা ভিডিও ইউজ করেন তবু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে, এটাকে বলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেই বিষয়গুলো যদি আপনি ফলো না করেন তাহলে আপনার চ্যানেলে যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে। এই বিষয়গুলো যদি আপনি ফলো রেখে ভিডিও মেক করেন তাহলে আপনার চ্যানেলে কখনো কোনো স্ট্রাইক আসবে না। এই বিষয়গুলো জানার জন্য ইউটিউবের যত ট্যাগ ভিডিও আছে আপনারা এগুলো বেশি বেশি করে দেখবেন এবং ফেসবুকে যত ইউটিউব রিলেটেড গ্রুপ আছে এগুলোতে জয়েন হবেন এবং কে কী ধরনের পোস্ট করে, কার কী ধরনের প্রবলেম এবং কে কোন ধরনের কমেন্ট করছে এগুলো একটু ফলো করবেন। আপনি যখন ইউটিউবিংয়ের যে রুলসগুলো আছে এগুলো নিয়ে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, তার সাথে সাথেই আপনার চ্যানেল খোলা বোকামি। ইউটিউবের ব্যাপারে মোটামুটি ধারণা হওয়ার পর আপনি প্রথমে একটা লিস্ট করবেন যে বাংলাদেশে কী ধরনের ভিডিও, কী ধরনের কন্টেন্ট আপলোড হয়, কোন ধরনের কন্টেন্ট অডিয়েন্স বেশি দেখে, এই ধরনের একটা লিস্ট করবেন। যেমন আমি কিছু বলে দেই, যেমন আছে আপনার ফানি ভিডিও, শর্ট ফিল্ম, ব্লগ, তারপর রেসিপি, তারপর আপনার ফানি রোস্টিং, এই ধরনের কিছু কন্টেন্ট আছে, এগুলো আগে আপনি লিস্ট করবেন। যখনই আপনি কিছু পপুলার কন্টেন্টের লিস্ট করে ফেলেছেন তখন আপনি ঠিক করবেন যে আপনি কোন বিষয়টার উপর ভিডিও বানাবেন। এই স্টেজে এসে অনেকে আটকে যায়, অনেকে ইউটিউবার তো হতে চায় কিন্তু কি নিয়ে ভিডিও বানাবে, কি কন্টেন্টে ভিডিও বানাবে এই ব্যাপারে থাকে কনফিউজড। তাদের আমি বলতে চাই আপনারা আগে নিজে খুঁজে বের করুন আপনার মাঝে কী ধরনের ট্যালেন্ট আছে। আপনি কি টেকনিক্যাল বিষয় একটু বেশি বোঝেন তাহলে একটা টেকনিক্যাল চ্যানেল খুলতে পারেন। যদি আপনি টেকনিক্যাল বিষয়ে কিছুই না জানেন তাহলে টেকনিক্যাল চ্যানেল খুলে কি করবেন, আপনি এটা আপনার লিস্ট থেকে কেটে দিবেন। এবার আপনি চিন্তা করেন ইউটিউবে কার ভিডিওগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, তার মতো ভিডিও বানানোর ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। এখানে একটা গ্রুপিংয়ের ব্যাপার হতে পারে, অনেক ফিনান্সিয়াল ব্যাপার হতে পারে, এই বিষয়গুলো আপনার মাঝে আছে কিনা। যেমন অনেকে আজারা লিমিটেডের মতো ফানি ভিডিও বানাতে চায়, অনেকে আবার তহিদ আফ্রিদির মতো ব্লগিং করতে চায়, অনেকে আবার মাহসেন স্বপ্নের মতো আপনার শর্ট ফিল্ম বানাতে চায়। আপনি তখনই চিন্তা করবেন তাদের মতো ট্যালেন্ট, তাদের মতো গ্রুপ মেম্বার আপনার আছে কিনা। আপনার যদি আজারা লিমিটেডের মতো একটা গ্রুপ থাকে বা আপনি তাদের মতো ফানি, তাহলে আপনি ফানি কন্টেন্ট, তাদের মতো কন্টেন্ট শুরু করতে পারেন। এই ফানি ভিডিও মেকিং নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবার আসি, অনেকে আবার তহিদ আফ্রিদির মতো ব্লগার হতে চায়। আপনি তার ভিডিও লাইক করেন অথবা আপনার তার ব্লগ ভালো লাগে, ভালো কথা, কিন্তু আপনার আগে চিন্তা করতে হবে আপনি যদি তার মতো ব্লগার হতে চান তার মতো আপনার মাঝে ট্যালেন্ট আছে কিনা। সে কিন্তু ক্যামেরার সামনে খুবই অ্যাক্টিভ, সে ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড এবং এইটা চিন্তা করবেন তার মতো লাইফস্টাইল এবং তার মতো ফেসিলিটিস আপনার আছে কিনা। যদি থাকে তাহলে শুরু করতে পারেন, আর যদি না থাকে এই ব্লগিং করে কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করা যায়, কিভাবে সফল হওয়া যায়, কিভাবে অন্যান্য কন্টেন্টের চেয়ে বেশি দ্রুত সাবস্ক্রাইবার গেইন করা যায় এই ব্লগিং দিয়ে, এই ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনার ওই ভিডিওটা দেখলে আপনার ব্লগিংয়ের দিকে খুবই আকৃষ্ট হবেন এবং আপনাদের এই ব্লগের মাধ্যমে আরও 10 জনের অনেক উপকার হবে। এবার আসি শর্ট ফিল্ম নিয়ে।
শর্ট ফিল্ম একটা প্রফেশনাল কাজ। এই বিষয়গুলো, এই ব্যাপারটা শুরু করার আগে, এই ধরনের কন্টেন্ট ভিডিও বানানোর আগে আপনি ফানি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারেন। কারণ একটা শর্ট ফিল্ম বিষয়টা একটা ফিলের ব্যাপার। আপনি যদি এই ফিলটা, আপনার কল্পনাটা শর্ট ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে আপনার অডিয়েন্সরাই আপনার কাছে হতাশ হবে। সো শর্ট ফিল্ম শুরু করার আগে আপনার ফানি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারেন, তাহলে আপনারা এই ধরনের কাজ করতে করতে আপনাদের মধ্যে একটা পারফেকশন চলে আসবে। যদি আপনারা বলেন আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব, একটা শর্ট ফিল্ম বানাতে আপনি কী ধরনের ক্যামেরা ইউজ করতে পারেন বা কী ধরনের লেন্স লাগে, কী ধরনের মাইক্রোফোন লাগে, এই বিষয়ে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এবার আসি ফানি রোস্টিং, শর্ট ফিল্ম, ব্লগিং, ফানি ভিডিও। এই তিনটার চেয়ে আমার কাছে মনে হয় যে ফানি রোস্টিংটাই একটু বেশি কষ্টকর। কারণ আপনাকে ফানি রোস্টিং করতে হলে আপনাকে প্রচুর ট্যালেন্টেড হতে হবে, তার জন্য আপনাকে ইন্টারনেটে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার কথার মাঝে বা আপনার মাঝে একটা কমেডিয়ান ভাব থাকতে হবে। আপনাকে অনেক কমেডিয়ান হতে হবে। আপনারা যদি চান যে ফানি রোস্টিং শুরু করতে কী ধরনের সেটআপ লাগে বা কী ধরনের ক্যামেরা হলে চলবে বা কী ধরনের মাইক লাগে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি অন্য একটা ভিডিওতে করব। এবার কথা বলবো আমার সবচেয়ে প্রিয় একটা কন্টেন্ট, রেসিপি নিয়ে। আমাদের দেশে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি ইউটিউবিং ছেলেরাই করে, মেয়েদের তুলনায় মেয়েরা এ ব্যাপারে অনেকাংশে কম। কিন্তু অনেক মেয়েরা ইউটিউবিং করার শখ রাখে, কিন্তু ফ্যামিলির প্রবলেমের কারণে বা ফ্যামিলির বিভিন্ন বাধার কারণে এই জিনিসটা হয়ে ওঠে না। আপনারা চাইলে কিন্তু রেসিপি নিয়েও ইউটিউবিং করতে পারেন। ইউটিউবিং করার জন্য সবচেয়ে কম খরচে সবচেয়ে সহজ কন্টেন্ট হলো রেসিপি। আপনারা চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুটো ভিডিও আপলোড দিয়েও কিন্তু অনেক সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। বাংলাদেশে রেসিপি নিয়ে কন্টেন্টের চাহিদা অনেক বেশি। যারা একটু রান্না ভালো পারেন বা একটু ভালো রাঁধুনি, তারা চাইলে কিন্তু ইউটিউবিং করতে পারেন যে কোনো বয়সের। আপনি চাইলে স্কুল লাইফ অথবা আপনার কলেজ বা আপনি একটা গৃহিণী, আপনিও চাইলে ইউটিউবিং করতে পারেন। তার জন্য সময় বেশি দিতে হবে না, জাস্ট একদিন 2 থেকে 3 ঘন্টা সময় এনাফ। আপনি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও আপলোড করতে পারেন, তার জন্য আপনার এনাফ। এবং এই ভিডিও থেকে আপনি ইচ্ছা করলে ঘরে বসে আর্ন করতে পারেন। আপনারা যদি বলেন এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রেসিপি বানাতে, একটা রেসিপি ভিডিও বানাতে কি কি লাগে, শুরুতে আপনি কীভাবে শ্যুট করবেন, কিভাবে রেকর্ড করবেন, কিভাবে আপনি এটাকে এডিট করবেন, কিভাবে একটা থাম্বনেল বানাবেন, কিভাবে আপনি আপলোড করবেন, এই বিষয়ে ফুল একটা ভিডিও অথবা কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সহজেই দেখিয়ে দেবো। এবার কথা বলি টেকনিক্যাল নিয়ে। আপনার যদি টেকনিক্যাল বিষয়ে কোনো নলেজ না থাকে, তাহলে আমি বলবো যে আপনি এটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ হলো আপনি যদি নিজেই কিছু না জানেন, তাহলে অন্যকে কীভাবে শিখাবেন? ইন্টারনেট থেকে কপি করে করে আপনি কতদিন করবেন? সো সবচেয়ে বেটার এটাই হয় আপনি এই বিষয়টা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দেন। তবে যারা টেকনিক্যাল বিষয়ে কিছুটা ধারণা রাখেন, আপনারা চাইলে এটা শুরু করতে পারেন। তবে এটার মধ্যে কিছুটা ক্যাটাগরি আছে, যেমন স্মার্টফোন, যেটা বলা চলে যে মোবাইলের পাক না একদম। তারপর আছে ইউটিউব বলতে আপনারা যারা ইউটিউবের ব্যাপারে ভালো ধারণা রাখেন, ইউটিউবের বিভিন্ন প্রবলেম সম্বন্ধে আপনাদের ভালো ধারণা আছে, ইউটিউব বিভিন্ন মনিটাইজ প্রবলেম সম্বন্ধে আপনাদের ভালো ধারণা আছে, এই বিষয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। আপনারা চাইলে এই বিষয়েও ভিডিও বানাতে পারেন এবং এই বিষয়েও অনেক সফলতা অর্জন করতে পারেন। টেকনিক্যালের মধ্যে আরেকটা হলো ইলেকট্রিক্যাল, যেমনটা আমি আমার পূর্ব ভিডিওতে বলেছি। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনেক কিছু বানানো যায়, অনেক লাইট টাইট অনেক কিছু অনেকে বানায়, হোমমেড অনেক কিছু আছে। যেমনটা আপনার মাইক্রো কন্ট্রোলার নিয়েও কাজ করতে পারেন, কিভাবে একটা রোবট বানায় বা কীভাবে আপনার ওই যে আমি এর আগের ভিডিওতে যেমনটা বলেছি, আপনার ঘরের লাইট ফ্যান আপনার ইচ্ছা করলে মোবাইল দিয়ে অন অফ করতে পারবেন। এই বিষয়গুলো নিয়েও আপনার যদি ধারণা থাকে, তাহলে এগুলো নিয়েও আপনি ইউটিউবিং করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল ইউটিউবিং নিয়ে কথা বলা যায় না, তার জন্য কয়েকটা ভিডিও আমাকে বানাতে হবে। সো আপনারাও কমেন্ট করতে পারেন যে আপনাদের ট্যালেন্ট আপনারা খুঁজে বের করতে পারেন, আপনারা কোন বিষয়ে আপনারা ইউটিউবিং করতে চান। আমি ওই বিষয়ে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে এই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করব। আর আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে যে ইউটিউবিং শুরু করার আগে আপনাদের কি কি করতে হবে। আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমি অলওয়েজ আপনাদের পাশে আছি। আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপটিতে অ্যাড হয়ে থাকতে পারেন। ওইখানে আপনারা যখন ইচ্ছা যা ইচ্ছা পোস্ট করবেন, আমি নিজে ওই পোস্ট অ্যাপ্রুভ করে আমি নিজে ওই পোস্টের অ্যান্সার দেবো। আর যদি বিষয়টা খুবই জটিল হয়, তাহলে আপনার জন্য আমি ভিডিও বানিয়ে আপলোড দেবো। সো আপনারা ইতিমধ্যে জানেন যে আমার চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারবো, আমার নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইকটা কিন্তু খুবই জরুরি একটা চ্যানেলের জন্য। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করেও জানাবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমি পড়ি আর আপনাদের প্রত্যেকটা কমেন্টারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ। আপনারা চাইলে এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন, তাদেরও আশা করি আমার এই চ্যানেল থেকে কিছুটা উপকার হলেও হতে পারে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।